6 মে দিবাগত রাতে হঠাৎ পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানও। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক হত্যার ঘটনায় নয়াদিল্লি সরাসরি অভিযোগ করে পাকিস্তানের মদতেই হয়েছে এ হামলা। আর এ থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার শুরু। এই সংঘাতের ভবিষ্যৎ কি? এ নিয়ে ৫টি প্রশ্নে ভবিষ্যৎবাণী করেছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান দ্য সুইফট সেন্টার। প্রথম প্রশ্ন, ১৫ মের মধ্যে ভারত পাকিস্তানের ১০০ সেনা বা পুলিশ কি হতাহত হবে? পূর্বাভাসদাতারা বলছেন ২ সপ্তাহের মধ্যে বড় রক্তক্ষয়ী যুদ্ধের সংখ্যা তুলনামূলক কম। যদিও সীমান্তে গোলাগুলি হতেই পারে, তবে ইতিহাস বলছে দুই দেশের মধ্যে সরাসরি সেনা সংঘর্ষের ঘটনা খুবই বিরল। দ্বিতীয় প্রশ্ন, ৩০ জুনের মধ্যে দুই দেশের ১,০০০ সেনা কি হতাহত হবে? আগামী ২ সপ্তাহে বড় সংঘর্ষ না হলে এই গ্রীষ্মে যুদ্ধের সম্ভাবনা খুবই কম। তবে যদি ১০০ জনের বেশি হতাহতের ঘটনা ঘটে, তাহলে অনেক বেড়ে যাবে বড় সংঘাতের ঝুঁকি। তৃতীয় প্রশ্ন, সিন্ধু পানি চুক্তি ২০২৫ সালের মধ্যে আবার সচল হবে কি? ভারত পাকিস্তান সংঘাতে হতাহতের সংখ্যা ১০০ না ছাড়ালে সিন্ধু পানি চুক্তি আবার পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি বলছেন বিশেষজ্ঞরা। তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে চুক্তি সচল করা রাজনৈতিকভাবে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। চতুর্থ প্রশ্ন, ২০২৫ সালে ভারতের ওষুধ রপ্তানিতে যুদ্ধের প্রভাব কেমন পড়বে? ভারত পাকিস্তান উত্তেজনা সংঘাতে গড়ালেও ভারতের ওষুধ রপ্তানির ওপর প্রভাব খুবই সীমিত থাকবে। যুক্তরাষ্ট্র একাই ভারতের কাছ থেকে বছরে প্রায় $7 বিলিয়ন ওষুধ কেনে। সেই চাহিদা কমবে না। পঞ্চম প্রশ্ন, ভারত বা পাকিস্তান কি সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহার করবে? বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে এ সংঘাতে পরমাণু অস্ত্র ব্যবহারের আশঙ্কা খুবই কম। তবে পরমাণু অস্ত্রের ক্ষেত্রে সামান্য আশঙ্কাও চরম বিপজ্জনক।